প্রশ্ন হয় এ পাঠ থেকে অবধারিতভাবে। রিটেনে প্রশ্ন সর্বোচ্চ ৫৫ মার্কস পর্যন্ত পরীক্ষায় এসেছে। ভাইবার জন্য একটা ডবল এস এক্সপ্রেস মিডিয়ায় সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। এখন আর দেরি না করে শুরু করি। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, পাশেই থাকুন। রহমান রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বিসিএস রিটেন প্লে অ্যান্ড ভাইভা প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা। আপনারা প্লে এবং রিটেন প্রস্তুতির জন্য যে প্রশ্নগুলা আমি আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এগুলা আর প্রশ্নর অ্যান্সার জানার চেষ্টা করবেন এবং সাথে সাথে আমি প্লের জন্য কিছু আলোচনা করব। এখন দেরি না করে আমরা এখন শুরু করি। আপনি বিসিএস ক্যান্ডিডেট, তাহলে এ পূর্বে মাপ নাই। ছলে বলে কৌশলে আপনাকে এ পর্যন্ত জানতেই হবে যে পিলিতে কেমন প্রশ্ন হয় তা হয়তো জেনে গেছেন। এবারের ৪১তম বিসিএস প্লি পরীক্ষায় তারিখ আর সালের বাহারি প্রশ্ন নিয়ে যতটা ন্যাকামি চোগানি খাইতে হলো, তবে যারা ২-১ বার রিটেন দিয়েছিলেন তাদের জন্য কিন্তু এই তারিখ জটিলতা ছিল না বেশি। এ পর্বে কোনো শর্ট সিলেবাস ফলো করার পক্ষে আমি নই, বরং এ টু জেড গোষ্ঠী উদ্ধার করার পক্ষে আমি। কারণ পিলির জন্য প্রশ্ন হয় এ পাঠ থেকে অবধারিতভাবে। রিটেনে প্রশ্ন সর্বোচ্চ ৫৫ মার্কস পর্যন্ত পরীক্ষায় এসেছে। ভাইবার জন্য একটা অন্যতম রসদ এ পর্ব। বাংলাদেশি হিসেবে নিজের দেশের এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানা আপনার সচেতন দায়িত্ব। রিটেন প্রশ্নের প্যাটার্ন সংক্ষিপ্ত আকারে আসলে ৫ নম্বরে, বিস্তারিত আকারে ১০ নম্বরে, অতি বিস্তারিত আকারে আসলে ২০ নম্বরে, টেকা আকারে আসলে ৫ নম্বরে। কি পড়ব? ১৯৪৭ থেকে ১৯৭১ বিস্তারিত পড়ব। বাংলাদেশে মুক্তিযুদ্ধ সম্পর্কে নিবন্ধন বঙ্গবন্ধু নিয়ে পড়ব। কিভাবে পড়ব? আমাদের মতো অবশ্যই নোট করে পড়বেন। এমনভাবে বিস্তারিত নোট করবেন যেন ছোট প্রশ্ন বা টিকা আসলেও লিখতে পারেন। নোট করা কিংবা পড়ার বিষয়বস্তু। বাঙালি জাতীয়তাবাদের উদ্ভবে এবং স্বাধীনতা সংগ্রামের নিম্নলিখিত বিষয়গুলির পটভূমি, গুরুত্ব, ঘটনা প্রবাহ এবং তাৎপর্য লিখুন। যেমন ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, নির্বাচন, পূর্ব পাকিস্তানের বৈষম্য এর চিত্র, আগরতলা ষড়যন্ত্র, ৬ দফা, গণ অভ্যুত্থান, ৭০-এর সাধারণ নির্বাচন, ৭ মার্চের ভাষণ। এছাড়াও উপরের বড় প্রশ্নগুলোর টপিকগুলো ছাড়াও যেগুলি পড়বেন: ৬ দফা আন্দোলন, ৬ দফা, ৭০-এর নির্বাচনের ফলাফল, অসহযোগ আন্দোলন, অপারেশন সার্চলাইট, স্বাধীনতার ঘোষণা এর গুরুত্ব, মুজিবনগর সরকার গঠন, শপথ ও মুক্তিযুদ্ধে এ সরকারের ভূমিকা, মুক্তিযুদ্ধে সংগঠিত প্রতিরোধ, মুক্তিফৌজ, মুক্তিবাহিনী, গেরিলা, সম্মুখ যুদ্ধ, বিভিন্ন অপারেশন সমূহ, মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধাদের ভূমিকা, মুক্তিযুদ্ধে দেশি বিদেশি সংবাদপত্রের ভূমিকা, জাতিসংঘের ভূমিকা, মুক্তিযুদ্ধে সর্ববৃহৎ শক্তি সমূহের ভূমিকা, স্বাধীনতা বিরোধী দল তাদের কর্মকাণ্ড, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিকদের অবদান, ভারতের অবদান, যৌথ বাহিনী গঠন, বিজয় এবং সৈন্য প্রত্যাহার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, পাক বাহিনীর আত্মসমর্পণ, বঙ্গবন্ধু প্রসঙ্গ, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ক্যারিসমাটিক নেতৃত্ব ও অবদান, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপ, যুদ্ধ পরবর্তী
বঙ্গবন্ধু সরকারের সফলতা, বঙ্গবন্ধুর যুদ্ধ বিধ্বস্ত দেশের চিত্র তুলে ধরুন ইত্যাদি। বাংলা উক্তি। 10 থেকে 40তম BCS এর পর্যন্ত 14টা প্রশ্ন এসেছে। কাঁদতে আসেনি, ফাঁসি দাবি নিয়ে এসেছি। মাহবুব উল আলম চৌধুরী। বাতাসে লাশের গন্ধ ভাসে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বামন চিনি পৈতা প্রমাণ বামনি চিনে কিসেরে, লালন ফকিরের উক্তি। সাহিত্যের জাতির দর্পণ স্বরূপ, প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, প্রমোদ চৌধুরী। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, রবীন্দ্রনাথ ঠাকুর। আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা, শামসুর রহমান। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পৃথিবীর চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত ভট্টাচার্য। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, ভারতচন্দ্র রায়গুণাকর। আমি থাকি মহাসুখী অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, রজনীকান্ত সেন। এতই যদি দ্বিধা তবে জন্ম নিলে কেন, নির্মলেন্দু গুণ। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা, কাজী নজরুল ইসলাম। প্রাণপ্রিয় পাটনি কহিল জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভারতচন্দ্র রায়গুণাকর। আমারে নিবা মাঝি লগে, মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝের উক্তি। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি, রবীন্দ্রনাথ ঠাকুর। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন মরি বা না করি ভয়, উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখতে চাই না আর, জীবনানন্দ দাশ। আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি, জীবনানন্দ দাশ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, কামিনী রায়। সই কেমনে ধরি বহিয়া আমারে, বধুয়া আন বাড়ি যা আমারে আঙ্গিনা দিয়া, দ্বিজ চণ্ডীদাস। রূপ লাগি আখি ঝুরে মন মোর ভোর, পতি অঙ্গ লাগি কান্দে পতি অঙ্গ মোর, জ্ঞানদাস। কুহিলি ভেদিয়া জড় তা টুটিয়া, এসেছে বসন্তরাজ, সৈয়দ এমদাদ আলী। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, মনির চৌধুরী, রক্তান্ত প্রান্তর নাটকের। অভাগা যদ্যপি যায়, সাগরের শুকিয়ে যায়, মুকুন্দরাম। সন্ধিবিচ্ছেদ গবেষণা গবেষণা উদ্ভব, উৎ প্লাস ভব। সঙ্গীত সম প্লাস গীত, সঙ্গীত। দিগন্ত দিক প্লাস অন্ত। পবন পো প্লাস অন, পবন। বাক্য গঠন সহ বাগধারা। অকাল কুষ্মাণ্ড অপদার্থ। আপনারা রিটেন বেস এবং পেলে যেখানে যেখানে মিল আছে আপনারা ঠিক সেই জায়গায় পড়বেন। মাছের মায়ের পুত্র শোক, কপট বেদনার বোধ। আপনারা এটা দেখে নেবেন যারা রিটেন বেস পড়বেন। ভিজে বেড়াল, কপট বা প্রতারণা। বসন্তের কোকিল, সুসময়ের বন্ধু। এক কথায় প্রকাশ, অনেকের মধ্যে একজন অন্যতম, অন্য দেশান্তর। কণ্ঠের সমীপে উপকণ্ঠ, মরার মতো অবস্থা যার, মুমূর্ষ। খাওয়ার ইচ্ছা, ক্ষুধা। আপনারা যারা রিটেন বেস পড়বেন তারা এটা দেখে নেবেন, আমি স্কিপ করে যাচ্ছি। আর যারা প্লে বেস পড়বেন তারা শর্ট কোশ্চেনগুলা আর আগে যেগুলো আলোচনা করেছি ওই ধাঁচের প্রশ্নগুলো আপনারা ভালো করে বিস্তারিত পড়বেন, এমনভাবে পড়বেন যাতে আপনারা রিটেন দিলেও লিখতে পারেন। এশিয়ার ইতিহাস। জাপান কবে চীন আক্রমণ করে? 7 জুলাই
1937। জাপানের বর্তমান সংবিধান কবে প্রণীত হয়? 1947 সালে। জাপানের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রীর নাম কি? মাকিকো তানাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান এশিয়ার কোন দেশ দখল করে রেখেছিল? কোরিয়া। কোন সালে জাপান তাইওয়ান দখল করে? 1895 সালে। চীন জাপান থেকে তাইওয়ানকে পুনরুদ্ধার করে কোন সালে? 1945 সালে। তাইওয়ান কবে জাতিসংঘ কর্তৃক বহিষ্কৃত হয়? 25 অক্টোবর 1971। কখন থেকে তাইওয়ান গণতান্ত্রিক সংস্কার কাজ শুরু করে? 1980 সাল থেকে। কোন সালে তাইওয়ানের সামরিক শাসন অবসান ঘটে? 1987 সালে। 1949 সালের পর কবে তাইওয়ান সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়? 20 ডিসেম্বর 1992। কোন দেশকে দ্বৈত রাজনৈতিক দেশ বলা হয়? তাইওয়ানকে। তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি? ভ্যাটিকান। কতটি দ্বীপ নিয়ে ফিলিপাইন দেশ গড়ে উঠেছে? 7100টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। ফিলিপাইন কবে স্বাধীনতা অর্জন করে? 4 জুলাই 1946। সুবিক বে কিসের জন্য বিখ্যাত ছিল? ফিলিপাইনের অবস্থিত মার্কিন নৌঘাঁটি। ফিলিপাইনের সুবিক বে থেকে মার্কিন নৌঘাঁটি কোথায় স্থানান্তরিত করা হয়? সিঙ্গাপুরে। মোরা ন্যাশনাল লাইসেরেশন ফান্ড MNLF কোন দেশের স্বাধীনতাকামী সংগঠনের নাম? ফিলিপাইনের। আবু সারাফ কোন দেশের গেরিলা সংগঠনের নাম? ফিলিপাইনের। এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমান ঘাঁটি কার্ক। ইরাক কবে স্বাধীনতা লাভ করে? 1932 সালে। সাদ্দাম হোসেন কবে ইরাকের প্রেসিডেন্ট হিসেবে আসীন হন? 1979 সালে। ইরাক কবে কুয়েত দখল করে? 2 আগস্ট 1990 সালে। ইরাক কবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে? 10 নভেম্বর 1994 সালে। ইরাক ইরান যুদ্ধের প্রধান কারণ কি? শান্তি আরব জলপথের নিয়ন্ত্রণ। প্রথম উপসাগরীয় যুদ্ধের দায়িত্ব ছিল কতদিন? 86 দিন। ইংরেজি ট্রান্সলেশন আমার একটি হাতঘড়ি আছে। হ্যাভ এ রিস্ট ওয়াচ। মানুষ মাত্রই ভুল হয়। টু এরর ইজ হিউম্যান। সে গত রাতে বাড়ি ছেড়েছে। হি লেফট হোম লাস্ট নাইট। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। তোমার বাড়ি যাওয়া ভালো। ইউ হ্যাড বেটার টু গো টু হোম। আপনারা এটা দেখবেন এবং সাথে সাথে চেষ্টা করবেন এই রিলেটেড প্রশ্ন আপনারা নির্বাচন করে করে পড়বেন, অবশ্যই উপকৃত হবেন। বার্নিং কোশ্চেনশন গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান ইম্পর্টেন্ট ইস্যু গুরুত্বপূর্ণ বিষয়। অন দ্য কন্ট্রারি অপরদিকে। কন্ট্রাইজ মানে বিপরীতভাবে। অন দ্য ইভ অফ পাকলে জাস্ট বিফোর সামথিং কিছু আগে। আপ অ্যান্ড ডাউন গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস। টু লুক আফটার টেক কেয়ার। আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা এর প্যারাগ্রাফটা দেখে নেবেন। গণিতে ক্যালকুলেশন দেওয়া আছে, আপনারা ক্যালকুলেশন করা আছে, আপনারা এটা দেখে দেখে খাতায় করবেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আমি স্কিপ করে যাচ্ছি, আপনাদের অবশ্যই উপকার হবে। শর্ট টেকনিক দেওয়া আছে। পূর্ণরূপ। UNDHR ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। CNG compressed natural gas। NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 7 মার্চ 1920 সালে।
সব্যসাচী হাজরা, জেনেভা, সুইজারল্যান্ড। চীনের ওহান প্রদেশ থেকে করোনা ছড়ায়। কাতার হবে 2022 সালের ফুটবল বিশ্বকাপে। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় চীনে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন গ্রিক বিজ্ঞানীরা। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবিরের। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, এটি কার উক্তি? মুসোলিনির। কোন আলোয় আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য? সবুজ। রুপাইয়া কোন দেশের মুদ্রার নাম? রুপাইয়া ইন্দোনেশিয়া। কোন চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত? হাইড্রোরেট, কার্বোহাইড্রেট জাতীয়। ক্রিকেট পিচের দৈর্ঘ্য 22 গজ। ডায়মন্ড জুবিলি কত বছরে অনুষ্ঠিত হয়? 60 বছরে। হ্যালি ধূমকেতু আবার দেখা যাবে 2062 সালে। মুদ্রার অবমূল্যায়নের ফলে রপ্তানি বাণিজ্য উৎসাহিত হয়। জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি: উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা। উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা। পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। বাংলাদেশ বিমান সংস্থার নাম কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম ডাকটিকিট মুদ্রাকারী প্রতিষ্ঠানের নাম কি? ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস। বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে? 25 ডিসেম্বর 1964 সালে। বাংলাদেশের প্রধান সংসদ সংস্কারের নাম কি? বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস। বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? নূরজাহান বেগম। বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে? সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পীকে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। 7 গম্বুজ মসজিদের নির্মাতা কে? শায়েস্তা খান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? সুবেদার ইসলাম খান। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। বাংলার আয়কর অথবা বাংলার আকবর বলা হয় কাকে? আলাউদ্দিন হোসেন শাহকে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। ভুল ত্রুটি ক্ষমাযোগ্য দৃষ্টিতে দেখবেন, ভুল হলে বলবেন, ঠিক করে নেবেন। ধন্যবাদ। টক পজিটিভ, ফিল পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। টেক কেয়ার ইন ইয়োর হেলথ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ। Learn more study related. You can take BCS, PLE written and Viva. As all BD jobs preparation, activate the bell next to the subscribe button to receive notification. Subscribe and press bell icon next to it that will reach you first in the form of notification. One of you share positive comment and likes give me a lot of inspiration to make a video. I will appear again in the next episode. Stay well, stay health, stay safe. Take care in your health and goodbye.